আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী ভিডিও, যদিও বা কনসেপ্টটা নতুন কিছু না। বেসিক্যালি আজকে আমরা আনবক্সিং করব দুটো নতুন প্রোডাক্টের, যেগুলো হচ্ছে আমার সামনে আছে। এখন পর্যন্ত এটা আমি প্যাকেট থেকেও খুলি নাই, কুরিয়ার থেকে যেভাবে আসছে সেভাবেই আছে। এদের ভিতরে আজকে দুটো ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, যাদের হচ্ছে একটা মাউস এবং আরেকটা হচ্ছে কিবোর্ড। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট নোভাকে। গ্যাজেট নোভা মূলত একটি গ্যাজেট অ্যাক্সেসরিজের শপ, বিভিন্ন পিসি রিলেটেড অ্যাক্সেসরিজ, গ্যাজেটস এগুলো সেল করে থাকে। চলুন আমরা আনবক্সিংটা শুরু করি। তো এই হচ্ছে মাউসের বক্স। এটা হচ্ছে ওয়াইজার দেন আউলস OGM প্রো ওয়্যারলেস ট্রাইমোড গেমিং মাউস। ট্রাইমোডের মানে হচ্ছে যে ওয়্যার্ড, ব্লুটুথ এবং 2.5 GHz মোড। সিস্টেম রিকোয়ারমেন্টস: পিসি উইথ USB পোর্টস। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি না বললে আমি জানতেই পারতাম না। উইন্ডোজ 2000, উইন্ডোজ ME, উইন্ডোজ XP, ভিস্তা 7, 8, 10, 11, উইন্ডোজ 98 বাদ দিছে। ওয়েট, হোয়াট? বাইরে লিখছে ওয়াইজার দেন আউলস, ভেতরে লিখছে অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল। আর ইউ সিরিয়াস? হোয়াট এভার, লেটস ওপেন দিস। প্রথমেই ইনস্ট্রাকশনস, ভরপুর চাইনিজ, এটা আপনাদের না দেখলেও চলবে। পেছনে ইংলিশ আছে। সেন্সর হচ্ছে PAW3395। এই সেন্সরটা হচ্ছে পিক্সআর্টের সেন্সর। 3395 সম্ভবত একটা ফ্ল্যাগশিপ সেন্সর। কন্টিনিউয়াস সার্ভিস লাইফ 125 ঘন্টা ব্লুটুথে, 66 ঘন্টা 2.4 GHz। মাউসের ওয়েট 68 গ্রাম +- 2 গ্রাম। 68 গ্রামটাকে অনেকটা স্ট্যান্ডার্ড একটা ওয়েট ধরা হয় অনলাইন গেমিং বা কম্পিটিটিভ স্পোর্টস যে গেমসগুলো আছে সেক্ষেত্রে। ওয়াও, এক্সেলারেশন 50G, দিস ইজ ফাকিং ক্রেজি। নর্মালি আমরা আসলে গেমস খেলার সময় খুব কুইক মাউস মুভমেন্ট করে থাকি, সেক্ষেত্রে সামটাইমস 9, 10 বা 13, 14G পর্যন্ত যায়, সেখানে 50G ইজ মোর দেন এনাফ। আর দেখে লাভ নাই, লুক অ্যাট দিস। এই পাশে একটা পাউচ, এই পাশে মাউস। শেপটা খুব চেনা চেনা লাগতেছে, খুবই কমফোর্টেবল। এটা প্যাডটা অনেক স্মুথ, এটা মাউস প্যাডে বসাইলে আরও ফাস্ট হবে, বাট এই সারফেসে ইউজুয়ালি মাউস এত স্মুথ লাগে না যেটা আসলে এটাতে লাগতেছে। এই মাউসের নিচের দিকে হচ্ছে 2.4 GHz আর ব্লুটুথের সুইচ মোডটা, আর অফে রাখলে বেসিক্যালি ওয়ার্ড মোডে থাকবে মাউসটা তখন। মাউসটা ফুল সাদা, এর মধ্যে বাটনগুলো হচ্ছে ব্ল্যাক। সাদা কালো কম্বিনেশন আমি খুব কম দেখছি, প্রবাবলি এটা ফার্স্ট টাইম। বাই দ্য ওয়ে, এটা সবগুলো বাটন কিন্তু প্রোগ্রামেবল, এটার একটা ডেডিকেটেড সফটওয়্যারও আছে। লেট মি শো ইউ দ্য প্রাইস। সো গ্যাজেট নোভার ওয়েবসাইটে এই মাউসটার রাইট নাও প্রাইস হচ্ছে 8,999, যেটা হচ্ছে অরিজিনাল 10,000 টাকার প্রাইসে 1,000 টাকা ডিসকাউন্ট, 1,001 টাকা। এই ব্র্যান্ড সম্পর্কে আসলে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, এটাই আমি ফার্স্ট টাইম দেখতেছি। আর তাদের যে স্পেসিফিকেশন, যেমন পিক্সআর্টের PAW3395 সেন্সর, এটা বেশ রিনাউন্ড একটা সেন্সর, প্লাস হচ্ছে লাইট ওয়েট। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এটা 3-ওয়ে ইউসেজের যে ব্যাপারটা। তো এই 3-ওয়ে মাউসের আসলে সুবিধাটা কি আমি একটু এক্সপ্লেন করে বলি, তাহলে আপনারা বুঝবেন। এই হচ্ছে 2.4 GHz এর ডঙ্গল। সো এই ডঙ্গলটাকে যখন আপনি পিসিতে লাগাবেন তখন এটাকে 2.4 GHz ইউজ করবেন। তারপর আসে ব্লুটুথ। তো এই ক্ষেত্রে আপনি যে ডিভাইসে মাউসটাকে ইউজ করবেন সেটাতে ব্লুটুথ থাকতে হবে। ব্লুটুথ থাকলে ব্লুটুথে পেয়ার করার মাধ্যমে এই মাউসটাকে ইউজ করতে পারছেন। তারপর হচ্ছে ওয়্যার্ড কেবল মোড। প্রথমত আপনি যখন গেমিং করবেন সেক্ষেত্রে আপনার ওয়্যার্ডটা দরকার, বিকজ ওয়্যার্ড মোডে কোনো লেটেন্সি থাকে না, সেজন্য আর কি গেমিংয়ের ক্ষেত্রে ওয়্যার্ডটা প্রয়োজন পড়বে। এবং দ্বিতীয়ত এই জিনিসটাকে চার্জ করার জন্য ওয়্যার্ড কানেকশন প্রয়োজন পড়বে। আপনি চাইলে 3টা কম্পিউটারে এই জিনিসটাকে কোন প্রকার এক্সট্রা হ্যাজেল ছাড়াই ইউজ করতে পারছেন। বাটনগুলো বেশ ট্যাকটাইল এবং কিছুটা আওয়াজও করে, বাট পেছনের এই কভার খোলার মেকানিজমটা আমার খুব ভালো লাগছে। আর মাউসের যে শেপটা, এটা মূলত ডান হাতে ইউজ করার জন্য, আপনারা বাম হাতে এটাকে ইউজ করতে গেলে একটু পেইন খাবেন। আর এটার যে প্লাস্টিক সারফেসটা, এটা একেবারে স্মুথ। এবার একটু পাউচটা বের করে দেখি এটার ভেতরে কি আছে। প্রথমেই দেখা যাচ্ছে একটি ব্রেডেড কেবল, জাস্ট লাইক মাই রেজর ভাইপার মিনি। কেবলটা খুবই ফ্লেক্সিবল, এই একটা বিষয় ভালো লাগছে আমার কাছে, কেননা গেমিংয়ের সময় ফ্লেক্সিবল কেবল খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়াও, পারফেক্ট জিনিস। এটা আপনার মাউসের এই যে এই সাইডগুলো, এই সাইডগুলোতে লাগালে আপনি যখন মাউসটা ধরবেন তখন আপনার হাতে পারফেক্ট একটা গ্রিপ আসবে। এই জিনিসগুলো রাবার ম্যাটেরিয়াল, সো এটা একটা 100তে 100 গ্রিপ দিবে, নো ডাউট। আর এক্সট্রা কিছু সেট ফুট প্যাড দেওয়া হয়েছে, যেটা মাউসের নিচে অলরেডি লাগানো আছে, বাট এই জিনিসগুলো আসলে ইউজ করতে করতে একটা সময় ক্ষয় হয়ে যায়, তখন চাইলে আপনারা আবার চেঞ্জ করে নিতে পারছেন। এই জিনিসটা হচ্ছে ডঙ্গল, মানে USB Type-C টু ফুল সাইজ USB। কিন্তু এটা আমার কেন দরকার? চলুন মাউসটাকে আমরা একটু কানেক্ট করে দেখি এটার 8GB'র কি অবস্থা।
এবার চলুন আমরা কিবোর্ডে চলে যাই। এবং এই কিবোর্ডটি এসেছে জেমস ডনকি, ব্র্যান্ডের নাম হচ্ছে জেমসের গাধা। কিবোর্ডের মডেল হচ্ছে A3 3 মোডস মেকানিক্যাল কিবোর্ড, এটাও 3 মোড, জাস্ট লাইক আওয়ার প্রিভিয়াস মাউস। গ্যাসকেট প্রো ডিজাইন। কিবোর্ডের যে মাদারবোর্ডটা সেটার চারদিকে কিছু গ্যাসকেট লাগানো থাকে, সো আপনি যখন প্রেস করবেন তখন কিছুটা প্রেশার ও নিজে অ্যাবজর্ব করে নেয়। এই ক্ষেত্রে ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্সটা ইম্প্রুভ হয়। এবং এটাতে হট সোয়াপ সাপোর্ট আছে, অর্থাৎ কিগুলো আপনারা আলাদা বসাবেন। সাপোর্ট করবে ম্যাক এবং উইন্ডোজে। এ হচ্ছে ইউজার ম্যানুয়াল, নট ইন্টারেস্টেড। খুবই লাইট ওয়েট একটা কিবোর্ড, বাট ওয়াও, সেই পুরোনো আমলের যে কিবোর্ডগুলো দেখে এসেছে কিছুটা ওটার মতো ভাইব দিচ্ছে। এবং এটার সাথে এই পিঙ্কের অ্যাকসেন্টের বিষয়টা খুবই ভালো লাগতেছে। অ্যান্ড মজার বিষয়টা হচ্ছে যে বডি স্ট্রাকচারটাও আমার Key1 মতোই 99% সেম, বাট ফুল প্লাস্টিক বিল্ড, ABS প্লাস্টিক মেবি। তবে কি ক্যাপসগুলো কিন্তু PBT কি ক্যাপস, যেটা ABS কি ক্যাপসের থেকে ফার বেটার অনেকের মতোই, যদিও বা ABS এবং PBTর নিজস্ব কিছু প্রোস অ্যান্ড কনস আছে। দুটোই ভালো, তবে অনেকেই বলে যে ABS এর চেয়ে PBT অনেক বেশি ভালো। হায়, ভলিউম নবটারও তারা একদম এক্স্যাক্টলি কপি করে দিছে। নবটা একেবারে সেন্টারে না, কিছুটা পাশে। সুইচগুলো একেবারে সাইলেন্ট এবং ফ্যাক্টরি লুকড। গ্যাসকেটটা ফ্লেক্সিবল। আমার কিবোর্ডের গ্যাসকেটটা খুব বেশি একটা ফ্লেক্সিবল না, এটার মতো এতটা ভেতরের দিকে যায় না। আমি মনে করি গ্যাসকেটটা একটু ফ্লেক্সিবল হওয়াটাই বেটার। সামটাইমস গেমিংয়ের সময় রেজ মোডে চলে গেলে তখন এটা খুবই কাজে দেয়। পেছনের দিকে টাইপ সি পোর্ট আছে এবং যে 3টা মোডের সুইচ, মাঝখানে একটা ওয়ার্ড, ডান পাশে ব্লুটুথ, বাম পাশে ওয়াইফাই। এবং এই ব্লুটুথ বা ওয়াইফাইতে গেলে 2.4 গিগাহার্টজে গেলে এখানে লাল বা আলোটা জ্বলে। নিচের দিকে রাবার প্যাডিং আছে। ভালো গ্রিপ আছে, তবে এটার ওজনটা আমার কিক্রনের মতো হইলে গ্রিপটা আরো বেশি স্ট্রং হইতো। এই কিবোর্ডের কিকস্ট্যান্ডগুলোতে 2টা হাইট অ্যাডজাস্ট মোড দেওয়া আছে। ফিট অ্যান্ড ফিনিশিং ঠিক আছে, বাট এজগুলো ওরা কাইন্ড অফ ইন্টেনশনালি শার্প রেখেছে। সুইচগুলো ভালো আছে। গ্যাটিরন G Pro 2.0, গ্যাটিরনের সুইচগুলো কিন্তু বেশ রিনাউড। সুইচগুলো সাদা এবং সুইচের যেই হাউজিং এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, সো এটার RGB ইলুমিনেশনটা খুব ভালো হওয়ার কথা। বক্সে আরও আছে একটি টাইপ সি ব্রেডেড কেবল, সাথে আরও আছে টুলস অ্যান্ড আর ইউ সিরিয়াস, এটা স্ক্রুড্রাইভারটা পর্যন্ত Key1 একদম সেম। সাথে আছে কিপুল, ও মাই গুডনেস, এটাও সেম। এই হচ্ছে 2.4 গিগাহার্টজের ডঙ্গল, যেটা টোটালি আলাদাভাবে দিয়েছে। কিবোর্ডের আশেপাশে কোথাও এটাকে রাখার মতো কোনো জায়গা দেয় নাই। ভালো কথা, আমার কিবোর্ডে কিন্তু কোনো প্রকার ব্লুটুথ বা 2.4 গিগাহার্টজের কোনো মোডের সাপোর্টই নেই, আমারটা জাস্ট ওয়ার্ড মোড। সো আমি এখন 100% কনফার্ম যে এটা Key1 একদম সরাসরি কপি করে দিয়েছে। সুইচগুলো ভালো, যাদের কাছে আসলে সাইলেন্ট মেকানিক্যাল কিবোর্ড ভালো লাগে তাদের কাছে এই সুইচটা ভালো লাগবে। মাদারবোর্ডের সুইচগুলো প্রেস করা খুব ইজি, যেটা আমার ওখানে একটু হার্ড। এই কিবোর্ডের প্রাইস তো আপনাদেরকে বলাই হলো না। এই কিবোর্ডের প্রাইস গ্যাজেট নম্বর ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি 8300 থেকে 8600 টাকা। এই কিবোর্ডের 3টা বাটন অপশন আছে, একটা হচ্ছে গ্যাটিরন G Pro 2.0 সিলভার এবং আরেকটা হচ্ছে হোয়াইট, এবং লাস্টে আছে ওয়ানো হোয়াইট রেড। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আনবক্সিং ভিডিও। আমরা প্রথমে আনবক্স করলাম একটা মাউস এবং পরবর্তীতে আনবক্স করলাম একটা কিবোর্ড। এই মাউসের যে গেমিং ক্যারেক্টারিস্টিক্স, এই ব্যাপারে একজন প্রো গেমার সব থেকে বেশি ভালো বলতে পারবে। আমি একজন ক্যাজুয়াল ইউজার, ফুল টাইম এডিটর, সেই ক্ষেত্রে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাউসের এরগোনমিক্স, মানে এই জিনিসটা আমি হাতে নেওয়ার পর আমার কাছে কতটা কমফোর্টেবল লাগছে। এইটাকে আমি কমফোর্টেবলে 10-এ 10 দিব, নো ডাউট। এবং মাউসের ফিচার এবং যে সুইচগুলোর কোয়ালিটি এগুলো ভালো লেগেছে। তবে সুইচটার যে ট্যাকটাইল ফিডব্যাকটা এগুলো আরেকটু সাইলেন্ট হওয়ার দরকার, কেননা আমি হাই প্রাইস সেগমেন্টের মাউসগুলোতে দেখেছি যে মাউসের ক্লিকগুলো অতিরিক্ত আওয়াজ করে না। অন্যদিকে এই কিবোর্ডটার ব্যাপারে আমার আসলে একটু মিক্স ফিলিং হচ্ছে। টু বি অনেস্ট, ওভারঅল ফিচার এবং ক্যারেক্টারিস্টিক্সের যদি কথা বলি তাহলে 8000 টাকা এটা একটা, বা 8500 টাকা এটা একটা বার্গেন প্রাইস। তবে অনেকের কাছেই এটার কি ক্যাপস, মানে বাই ডিফল্ট যে কি ক্যাপস সেটটা এসেছে এটা ভালো নাও লাগতে পারে। অনেকের কাছে এই কালার কম্বিনেশনটাই ভালো না লাগতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় এই কিবোর্ডের যে বেয়ারবোন ভার্সন আছে সেইটাই কেনা লাগতে পারে আপনাদের। তাদের কাছে এটার বেয়ারবোন ভার্সন আছে এবং বেয়ারবোন ভার্সনটা 6500 টাকা মাত্র। সো 6500 টাকায় বেয়ারবোন অ্যান্ড দেন আপনার নিজের পছন্দের সুইচ এবং কি ক্যাপস 1500 কি 2000 টাকা, আরও 1200-র মধ্যে আপনি কি ক্যাপস সেট পাবেন আপনার পছন্দ মতো। অনেক বেশি কাস্টমাইজিং এর দিকে গেলে আবার কি ক্যাপসের দামই পড়ে যাবে 4000 টাকা, 5000 টাকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আজকে আমরা যেই প্রোডাক্টগুলো আনবক্সিং করলাম
এগুলো যদি আপনার কাছে ভালো লাগে এবং কিনতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলো ভিজিট করুন, সেখানে গিয়ে আপনারা খুব সহজেই চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে দেন হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।